অবাজান আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবার। এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহান মে কামিয়াবি। এদের কারণে অরিজিনাল সুন্নিরা বদনামের শিকার হয়, ঠিক কিনা? এরা সুন্নি তো দূরের কথা, ভালো মুসলমান হতে পারে নাই, ঠিক কিনা? এজন্য শিরকের সাথে জড়ানো যাবে না। অনেকে আছে সন্তান হয় না, মাজারে গিয়ে সেজদা দেয়। সন্তান দেওয়ার মালিক কে? যে আল্লাহ আদম আলাইহিস সালাম রে বাপ মা ছাড়া বানাতে পারে, যে আল্লাহ বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাম রে দুনিয়া আনতে পারে, একজন বুড়া আর একজন বন্দা দিয়া দিয়ে আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া রে দুনিয়া আনতে পারে। ওই আল্লাহ তোমারে আমারে কি একটা সন্তান দিতে পারে কি পারে না? যদি তোমার কিসমতে থাকে তাহলে তুমি পাবা। খবরদার মাজারে যাওয়া জিয়ারত করতে, কিন্তু মাজারওয়ালার কাছে কিছু চাইতে না, ঠিক কি না? মাজারে গেলেন, আল্লাহর ওলি যদি হয় তার ওসিলায় দোয়া করতে পারেন, আলফামার রায়াজুজ, 1000 বার জায়েজ। কিন্তু মাজারে কিছু আমরা চাই না, কারণ নবীজি শিক্ষা দিয়েছেন ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আকাশ এবং জমিনের রব আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। আর আমরা নামাজেও বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা আপনার ইবাদত করি, লা না'বুদু ইল্লা ইয়াকা, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু বহু মানুষ নামাজে কথা বলে বোঝা না বোঝার কারণে মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এমন কুলাঙ্গার আছে না? না, এগুলি শিরকের দিকে মানুষকে ধাবিত করে। আর যে ব্যক্তির ভেতরে একবার শিরক ঢুকে যায়, ওই ব্যক্তির আর কোন জিম্মাদার থাকে না। সে জাহান্নামের জন্য নিজের শরীরটারে আগুনে জ্বালানোর জন্য বাঁচিয়ে নেয়, ঠিক কিনা? সাইয়েদানা লোকমানের জন্য বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা অন্যায়।